করি সবাই ভালো আছেন। সুমি কুকিং ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি ডেজার্ট রেসিপি। তো এই ডেজার্ট রেসিপি একদমই সহজভাবে বানিয়ে নিতে পারেন, একদম কম খরচে। তো এই গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে কার না ভালো লাগে। তো অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আমার রেসিপিটি ফলো করে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক দিবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন ডেজার্টটি কিভাবে বানাই তা দেখে নিই। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে এখানে 1 লিটারের থেকে একটু কম পানি নিয়ে নিয়েছি। এটা হলো হালকা কুসুম গরম পানি। তো এই পানিটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এখানে হাফ কাপ গুঁড়ো দুধ। আপনারা চাইলে এখানে লিকুইড দুধটা দিয়েও করে নিতে পারেন, তবে গুঁড়ো দুধটা দেওয়ার কারণে এটার স্বাদ এবং ঘনত্বটা ভালো আসবে। তো এই গুঁড়ো দুধটাকে ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি এই পানির সাথে। তো গুঁড়ো দুধটা মেশানো হয়ে গেলে এখানে আমি 3 চামচ পরিমাণের চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেবো আমি কনডেন্স মিল্ক। তো এখানে আমি 1/3 কাপ কনডেন্স মিল্ক নিয়ে নিয়েছি। এই কনডেন্স মিল্কটাকে দিয়ে দিচ্ছি। তো এখন আমি এই কনডেন্স মিল্ক এবং চিনিটাকে ভালোভাবে এই দুধগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়েছি। এখন সবশেষে দিয়ে দেবো এখানে ভ্যানিলা এসেন্স। তো এখানে আমি প্রায় 2-3 ফোঁটার মতন ভ্যানিলা এসেন্স নিয়ে নিয়েছি। এই ভ্যানিলা এসেন্সটা এই দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমি অর্ধেকটা মিল্ক সরিয়ে নিচ্ছি। তো আমি 1 লেয়ার হোয়াইট কালার করব, আরেক লেয়ার কাস্টার্ডের লেয়ার করব। তো কাস্টার্ডের লেয়ার এটা দিয়ে করব, আর হোয়াইট লেয়ারটা এটা দিয়ে করব। তো কাস্টার্ডের লেয়ারটার মধ্যে অর্ধেকটা থেকে একটু কম রেখেছি। তো এখন আমি চলুন চুলায় চলে যাই। আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে এখানে আমি কিছুটা পরিমাণে বাটার দিয়ে দেব। এখানে প্রায় 20 গ্রামের মতন বাটার হবে। তো এই বাটারটাকে দিয়ে দিচ্ছি। বাটারটা একটু গলে আসলে এর মধ্যে আমি ডেজার্টের জন্য 4 পিস ব্রেড নিয়ে নিয়েছি। সো এই ব্রেডটাকে একটু ভেজে নিতে হবে, যাতে করে ব্রেডটাতে থেকে ভালো একটা ফ্লেভার আসে এবং একটু শক্ত শক্ত ভাব হয়। তো দেখুন বাটারটা গলে আসলে এখন আমি এর মধ্যে ব্রেড দিয়ে দিচ্ছি, যাতে করে ব্রেডটা একটু টোস্টের মতন ভাজা হয়। হালকা একটু বাটারের সাথে ভাজা হলেই হবে। একদম নরম অবস্থায় যখন আমি সেরা এবং ডেজার্টের লেয়ারগুলো দেব, তখন একদম নরম হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। একটু ভেজে নিলে বাটার দিয়ে ফ্লেভারও আসবে, খেতে ভালো লাগবে। তো ওই পাশটা একটু ভাজা হলে আমি এগুলোকে একটু উল্টিয়ে নেব। তো চুলার আঁচটা একদম লোতে রেখে এই কাজটা করতে হবে, বেশি বাড়িয়ে দিলে পুড়ে যেতে পারে। তো এই পর্যায়ে ব্রেডগুলোকে আমি একটু উল্টিয়ে নিচ্ছি। তো দেখুন ব্রেডগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। তো এখন আমি চিনির শিরা বানিয়ে নেব। তো এখানে আমি 1/4 কাপ চিনি নিয়েছি, আর দিয়ে দেব হাফ কাপের থেকে একটু বেশি পানি। তো এই চিনি আর পানিটা একটু গলিয়ে নিতে হবে, কোনো 1-2টার দরকার নেই, জাস্ট একটু চিনির সাথে পানিটা মিশলেই হয়ে যাবে। তো একটা বলক আসলেই নামিয়ে নেব। শিরাটার সাথে একটা এলাচ এবং একটা দারচিনি দিয়ে দিচ্ছি। তো এটার ফ্লেভার ভালো আসার জন্য এই গরম মশলাটা দিলাম। তো এখন আমি বলক আসা আগ পর্যন্ত ওয়েট করব। তো দেখুন চিনির শিরাটা ভালোভাবে হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। তো দেখুন আমি ডেজার্ট বানানোর জন্য এরকম একটা মোল্ড নিয়ে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে যে বাটার দিয়ে ভেজে রেখেছিলাম ব্রেড, 4 পিস ব্রেড, সেই ব্রেডগুলোকে সেট করে নিচ্ছি।
ব্রেডটা সেট করা হয়ে গেলে তো এখন আমি সেই শিরাগুলো করে নিয়েছিলাম সেই শিরাগুলো দিয়ে দিচ্ছি। আমি এই কাজটা শিরা দিয়ে করছি, আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও করে নিতে পারেন। তো দেখুন আমি শিরাগুলোকে ভালোভাবে সেট করে নিয়েছি। তো এখন আমি এক লেয়ার করার জন্য এখানে আমি অর্ধেকটা পরিমাণে দুধ দিয়ে দিয়েছি। এটাকে এখন আমি কাস্টার্ড লেয়ার করব। তো এখানে আমি কাস্টার্ড লেয়ার করার জন্য 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর 2 চামচ নিয়েছি কাস্টার্ড পাউডার। এখন এগুলোকে মিশ্রণ করে নেব। তো দেখুন দুধটা একটা বলক চলে এসেছে, তখন আমি চুলাটাকে একদম কমিয়ে দিয়েছি। তো এখন আমি সেই কাস্টার্ড পাউডার এবং কর্নফ্লাওয়ার মিশ্রিত করে আমি একটু পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। তো আমি কাস্টার্ড পাউডার এবং কর্নফ্লাওয়ার একসাথে মিশিয়ে নিয়ে গুলিয়ে নিয়ে এই দুধের সাথে অ্যাড করে নেব। তো দেখুন কাস্টার্ড পাউডারটা মেশানো হয়ে গেছে, এখন অল্প অল্প করে দেব এবং দুধের লেয়ারটাকে একটু নাড়তে থাকবো। তো দেখুন কাস্টার্ড এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি এই দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এটাকে অনবরত নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না। যখন এটা ঘন হয়ে যাবে প্যানের তলা লেগে যেতে পারে। তো এটা যখন থিকনেসটা একদম ঘনত্ব এসে পড়বে তখন আমি এটাতে চুলা থেকে নামিয়ে নেব এবং লেয়ারে বসিয়ে দেব। তো দেখুন লেয়ারটা কত সুন্দর ঘনত্ব হয়ে গেছে, একদম থিকনেস হয়ে গেছে। এখন এটাকে আমি নেমে বাটিতে সেট করে নেব। তো দেখুন আমি সেই কাস্টার্ডের লেয়ারটাকে এই বাটির মধ্যে সেট করে নিচ্ছি। তো দেখুন এগুলো মিশ্রণটিকে আমি বাটিটাতে ঢেলে এবং এখন আমি এটাকে একদম মিশিয়ে দিচ্ছি। তো এখানে আমি বাকি যে লেয়ারটা করব সেই লেয়ারের জন্য মিল্কটা নিয়ে নিয়েছি। তো এখন এটাকেও একটা বলক আসা পর্যন্ত ওয়েট করতে হবে। তো দেখুন এই মিল্কগুলো বলক চলে এসেছে। তো একটা বলক যখন চলে এসেছে তখন আমি এর মধ্যে কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে দেব। তো এখানে আমি 1/4 কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এখন এই কর্নফ্লাওয়ারটাকে কিছুটা পরিমাণে পানি দিয়ে গুলিয়ে নিতে হবে। তো এটা গলানো হয়ে গেলে এই দুধের মিশ্রণটাকে দিয়ে দিতে হবে। তো কর্নফ্লাওয়ারের মিশ্রণটা গলানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে অল্প অল্প করে দেব আর নাড়তে থাকবো। তো এখন অনবরত নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না, পেনের তলা লেগে যেতে পারে, কারণ এটা দেওয়ার সাথে সাথে ঘন হয়ে যাবে। তো এটা হয়ে গেছে, প্রায় 8-10 সেকেন্ডের মতন হলে আমি নামিয়ে নেব। তো এখন আমি সেই দুধের লেয়ারটাকেও দিয়ে দিচ্ছি এটার উপরে। তো দেখুন দুধের লেয়ারটা দেওয়া হয়ে গেলে এখানে আমি একটা চকলেট বিস্কুট গুঁড়ো করে নিয়েছি। তো এটা বেশি গুঁড়ো করিনি, হালকা একটু গুঁড়ো করলেই হবে। তো এই চকলেটের গুঁড়োগুলো একটু দেখার সৌন্দর্যের কারণে উপরে একটু গার্নিশ করে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা
আমি একটু উপরে বিস্কুটের গুঁড়ো দিয়ে সাজিয়ে নিয়েছি। এখন এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো প্রায় 2 থেকে 3 ঘন্টার জন্য। এরপরে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমি 2 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। তো এখন এটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে একটু চামচ দিয়ে কেটে উঠিয়ে দিচ্ছি। তো এটা স্লাইস করলে হবে না, এটা অতটা শক্ত ডেজার্ট নয়, এটা একদম আইসক্রিমের মতন নরম ডেজার্ট। তো দেখুন দেখতে কতটা জুসি এবং লোভনীয় হয়েছে। তো আজকের মতন এই পর্যন্ত। পরবর্তী ভিডিও আসা আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।